আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে মেকআপ লুকটা নিয়ে এসেছি, এটা একটা রিকোয়েস্টেড মেকআপ লুক ছিল। বেশ কিছুদিন আগে আমি দারাজের সাথে একটা কাজ করেছিলাম, সেটার একটা ভিডিও আমি আমার পেজে, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক আইডিতে পাবলিশ করি। তো সেখানে এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যেন আমি তোমাদের এই লুকটা করে দেখাই। আমার ভিডিওতে যে মেকআপ লুকটা ছিল সেটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভাবলাম এই টাইপের মেকআপ লুক আমি হয়তো তোমাদের সাথে আগে কখনো শেয়ার করিনি, আর যেহেতু লুকটা একটু গ্ল্যাম, আই থিঙ্ক এটা সবারই পছন্দ হবে কম বেশি। আর আমিও পার্সোনালি এই টাইপের লুক করে প্রায় দেখা যায় কোনো বিয়ের শাদী বা কোনো পার্টি টার্টি থাকলে এখানে দেখা যায় প্রায় এই টাইপের লুক করে যাই। আর এই টাইপের লুক বলতে লাইক এটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে যাই আর কি। তো আমি ভাবছিলাম এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই লুকটা তোমরা চাইলে যে কোনো পার্টিতে কিন্তু ইজিলি করে যেতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা যদি কেউ ডেট করতে যাও সেখানেও কিন্তু এই লুকটা ইজিলি করে যেতে পারো। আমার এই লুকটা পার্সোনালি খুবই পছন্দ। তো এই তো, আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল ভিডিও। আজকে আমি একটা স্পেশাল একটা ভিডিও করব, সো ওটার জন্য আমি চাচ্ছিলাম একটু রেডি হয়ে নিতে। আর রেডি হওয়ার জন্য আমি চাচ্ছিলাম যে মেকআপ লুকটা আমি করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে। সো আজকে যেই মেকআপ টিউটোরিয়ালটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গেট রেডি উইথ মি। অফ ক্যামেরায় আমি আমার ব্রাউটা করে নিয়েছি। আমার ব্রাউয়ের টিউটোরিয়াল যদি তোমরা কেউ খুব ডিটেইলে দেখতে চাও তাহলে আমার চ্যানেলে কিন্তু ব্রাউয়ের একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখতে কিন্তু ভুলে যেও না। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আই মেকআপ। তো সোফেক্সের এই প্যালেট থেকে আমি যেই কালারটাকে চেটেপুটে খেয়ে ফেলেছি, এই কুকি ডোর শেডটা, এটাকে আমি প্রথমেই আমার ট্রানজিশন শেড হিসেবে আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করব। ক্রিজে সার্কুলার মোশনে শেডটাকে অ্যাপ্লাই করছি, দেন ধীরে ধীরে ব্লেন্ড করা ট্রাই করছি। তারপর আমি আমার ক্রিজটাকে আরেকটু ডেপথ দেওয়ার জন্য সেম প্যালেট থেকে এই শেডটা নিব। এখন আমি আমার এই শেডটাকে আরেকটু সফট ভাবে ব্লেন্ড করব আমার ট্রানজিশন যে শেডটা ছিল সেটা দিয়ে। এখন আমি আমার আপার ল্যাশ লাইনে খুবই থিন করে আরেকটু উইং করে একটা ব্ল্যাক একটা কাজল দিয়ে, সেটা হতে পারে যে কোনো ব্র্যান্ডের একটা কাজল, আর একটা উইং করার ট্রাই করব। এখন আমি উইংটাকে স্মাচ করব জেমস চার্মস প্যালেট থেকে এই ব্ল্যাক শেডটি নিয়ে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। এখন আমি সোফেক্স প্যালেটটা আবার ব্যাক করব, কারণ আমার জাস্ট যেহেতু ব্ল্যাক শেডটার প্রয়োজন ছিল আর সেটা সোফেক্সে নেই। আর বাকি কালারগুলো যেটা দিয়ে আমি যেই কালারগুলো দিয়ে আমি আইলাইনারটা করতে চাচ্ছি সেটা সোফেক্সে আছে, সো আমি সোফেক্সেই যাচ্ছি। আর সোফেক্স থেকে আমি এখন ব্রাউন টাইপের একটা শেড, ডার্ক একটা ব্রাউন টাইপের একটা শেড, একটু কফি কফি টাইপের, সো এটা আমি এখন দিব সেম অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। নিয়ে আমি জাস্ট আমার এই জায়গাটায় একটু স্মাচ করে দিব। এখন আমি লিডের এই ফাঁকা জায়গাটায় টেকনিকের এই কন্ট্রোল এন্ড হাইলাইট প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমার লিডের ফাঁকা জায়গায় অ্যাপ্লাই করব, বাট খুব কেয়ারফুলি যেন আমার লাইনারটা এই এরিয়াটায় যেন সেটা না লেগে যায়। আর যদি লেগে যায় আমি পরে আবার অ্যাপ্লাই করে নেব। আর এই শেডটা তোমরা যদি এই প্যালেটটা তোমাদের না থাকে, এই টাইপের যে কোনো ম্যাট শ্যাডো বা তোমাদের যদি ইচ্ছা হয় যে লুকটাকে আরেকটু ড্রামাটিক করবে, তাহলে তোমরা সেক্ষেত্রে যে কোনো শিমার শেড অ্যাপ্লাই করতে পারো। বাট আমি চাচ্ছি আজকে একটা ম্যাট লুক করতে, সো আমি এই শেডটাই অ্যাপ্লাই করছি। আমি খুব স্লাইটলি করে শেডটা অ্যাপ্লাই করছি, খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করবো না, জাস্ট আমার চোখের এই জায়গাটা একটু যেন ফোকাস হয়, জাস্ট আমার চোখের এই জায়গাটা যেন ফোকাস হয়। এখন আমি আমার আপার ল্যাশ লাইনে একটু উইং করে ল্যাকমের এই লাইনারটি অ্যাপ্লাই করছি। আমি এক্ষেত্রে আমার ল্যাশ লাইনের খুব ক্লোজে লাইনারটা অ্যাপ্লাই করছি।
আমার উপরের আই মেকআপটা মোটামুটি কমপ্লিট। এখন আমি চলে যাবো বেস মেকআপে। আর বেস মেকআপের জন্য আমি প্রথমেই অফ ক্যামেরায় আমার ফেভারিট ময়শ্চারাইজার অ্যাস্ট্রালের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে রেখেছিলাম। সো এখন আমি আমার ফেসে প্রাইমার অ্যাপ্লাই করব। আর প্রাইমারের জন্য আমি W7 এর প্রাইম ম্যাজিক এই প্রাইমারটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমি আমার টি জোনে ফোকাস করে প্রাইমারটা অ্যাপ্লাই করব। সেই সাথে আমার নোজের দুপাশের এই জায়গাগুলোতে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি, কারণ সাধারণত পোর্সগুলো এই সাইডে বেশি থাকে অনেকের। আর আমারও মোটামুটি আমার অত পোর্স নেই, বাট হালকা পাতলা এখানে কিছু আছে। সো আমি এখানে অ্যাপ্লাই করে নিই। এখন আমি আমার ফেসে কালার কারেক্টিং করব। আর কালার কারেক্টিং এর জন্য আমি এলে গার্লের এই অরেঞ্জ কারেক্টরের সাথে পার্টি কুইনের এই কনসিলারটি মিক্স করে আমার ফেসের যেখানে যেখানে স্পট আছে সেখানে আমি কভার আপ করে দেব। আজকে আমি একটা ফুল কভারেজ মেকআপ করব। আর সেজন্য আমি পার্টি কুইনের এই ফাউন্ডেশনটির সাথে W7 এর এই ফাউন্ডেশনটি আমার ফেসে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। এখন আমি একটা ভেজা স্পঞ্জের সাহায্যে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার ফেসে O2 এর এই লিকুইড ব্লাশটি অ্যাপ্লাই করছি। এখন আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে আবার একটু সেট করে দিচ্ছি। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোকে কনসিল করব O2 এর এই কনসিলারটি দিয়ে। এই কনসিলারটা আমার খুবই ফেভারিট একটা কনসিলার। এটা ড্রাই স্কিনের জন্য বেশ ভালো কাজ করে। সো এটা দিয়ে এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করে নেব। কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার সেই একই বিউটি ব্লেন্ডারটা দিয়ে। এখন আমি আমার কনসিল করা এরিয়াটাকে সেট করে নিব। আর সেই সাথে পুরো ফেসটাকেই সেট করে নিব টেকনিকের সেই একই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে। এখন আমি আমার ফেসে ব্রঞ্জিং করে নেব। আর ব্রঞ্জিং এর জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের এই প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে আমার ফেসে আমি ব্রঞ্জিং করে নেব। এখন আমি আমার ফেসটাকে বেক করব। আর বেকিং এর জন্য আমি কিন্তু টেকনিকের সেই একই পাউডারটি ইউজ করছি। আমার ফেসটা বেক হতে হতে আমি এখন আমার চিকে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব। আর পাউডার ব্লাশের জন্য আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটি থেকে এই শেডটি আর এই শেডটি একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। কাজলটাকে আমি অ্যাপ্লাই করার জন্য অন্য আরেকটা কাজল নিয়েছি, সেটা দিয়ে অ্যাপ্লাই করছি। আমি সাইডের দিকে হালকা একটু এদিকে একটু কাজলটা লোয়ার ল্যাশ লাইনের এদিকে একটু অ্যাপ্লাই করেছি। আই মিন লোয়ার ল্যাশ লাইনের বাইরে আর কি, সরি ওয়াটার লাইনের বাইরে অ্যাপ্লাই করেছি। এখন আমি আমার এই কাজলটাকে স্মাচ করব। আর সেজন্য আমি জেমস চার্লস প্যালেট থেকে সেই একই ব্ল্যাক শেডটি দিয়ে আমি আমার এই কাজলটাকে স্মাচ করে দেবো, বাট খুব কেয়ারফুলি যেন বেশি স্মাচ না হয়, কারণ বেশি স্মাচ করতে চাচ্ছি না জিনিসটাকে।
এখন আমি আমার কাজলটার নিচে আমার ট্রানজিশন শেডটা প্রথমেই আগে অ্যাপ্লাই করছি। আমি আমার আপার ল্যাশ লাইনের যে উইংটা করেছি সেটাকে আবার একটু স্মোক আউট করে নিচ্ছি, আর সেক্ষেত্রে আমি সেই একই শেডটি, এই শেডটি দিয়ে আমি আবার একটু সুন্দরভাবে স্মোক আউট করে দিচ্ছি। এখন আমি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে ম্যাক্স ফ্যাক্টর এক্স এর এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশটা করে নিয়েছি। এখন আমি আমার ফেসে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব, আর সেজন্য আমি মেকআপ রেভলিউশনের এই সেটিং স্প্রেটা আমার ফেসে এখন আমি অ্যাপ্লাই করছি। এখন আমি আমার ব্রাউ বোন আর চোখের ইনার কর্নারটা হাইলাইটেড করব ওফরা রোডিও ড্রাই হাইলাইটার দিয়ে। সবশেষে আমি আমার লাইনারের এই উইং করা জায়গাটাকে একটু কার্ভ আউট করে নিচ্ছি, এতে করে আমার লাইনারের এই জায়গাটা আমার উইংটা দেখতে আরো শার্প আর সুন্দর লাগবে। এখন আমি অফ ক্যামেরায় আমার চুলটা সেট করে আমার আউটফিটটা করে আসছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।